আজকে আরেকটা তোমাদেরকে সাউথ ইন্ডিয়ান ডিশ হচ্ছে দেখাচ্ছি। তো ইডলি ধোসা তো খেয়েছি, ইডলি ধোসা ছাড়া এত সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান ডিশ যে হয় তোমরা ভাবতে পারবে না। ফেলে দেওয়া ডাল দিয়ে বানাচ্ছি আজকে। তো কিভাবে বানাবো প্রথম থেকে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো, না দেখলে কিন্তু স্কিপ করে গেলে কিন্তু তোমরা হচ্ছে মিস করে যাবে কিভাবে বানাচ্ছি। এটা পুরোটাই ডাল দিয়ে তৈরি, কোনো মানে আটা লাগবে না বা কোনো চাল লাগবে না, কোনো ময়দা লাগবে না, কোনো কিছুই নয়, শুধু ডাল থাকলেই হবে। এবং এটা হাই প্রোটিন তোমরা বলতে পারো, হাই প্রোটিনের একটা ডিশ। যারা ওয়েট লস করতে চাইছো তারা অবশ্যই এটা বানিয়ে খেতে পারো। আর যারা ওয়েট লস করতে চাইছো না কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে চাইছো, বাচ্চাদের টিফিনে অনায়াসে দেওয়া যায়, আমি আমার বাচ্চাদেরকে দিই, কিন্তু ভালো লাগে খেতে। তো চলো, আগের দিনে যে ডাল ভিজাইছিলাম তরকা করার লেগে সেগুলো স্পাউট হয়ে গেছে, সেইগুলোকে আমি ধুয়ে ভালোটি করে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিচ্ছি, অল্প অল্প জল দিয়ে গ্রেট করে নিচ্ছি। তোমরা জলের পরিমাণটা একটু কম দিবে। জলের পরিমাণটা কেন একটু কম দিতে বলছি, জলের পরিমাণটা একটু কম দিলে সুজির পরিমাণটা কিন্তু কম লাগবে। তো এইখানে নিরামিষ যেহেতু হচ্ছে সেইখানে 1 ইঞ্চির মতন আদা দিয়েছি আর 3টে গাজর গ্রেট মানে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিচ্ছি ভালোটি করে। দিয়ে হচ্ছে ডালের ব্যাটারের সঙ্গে এইটাও ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এইখানে আমি সুইট কর্ন সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা আগের দিনে করে রেখেছি সব, এই কটা দেখছো এগুলো আগের দিনে, কেননা সুজি এবং ডালটা দিয়ে এটা মানে ফরমেট করতে দিতে হবে, তবেই তো সাউথ ইন্ডিয়ান ডিশ হবে বলো। গাজরটা দিয়ে ভালোটি করে আমরা ফেটে নিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন কম বেশি তোমরা দিতেই পারো। আর এটা মশলা দিয়ে দিচ্ছি, তরকার যদি মশলা থাকে অবশ্যই তোমরা তরকার মশলাটা দিবে। তরকার মশলা আমার ছিল না বলে আর ভোরবেলায় উঠে কে দোকানে যাবে, আর দোকানেও খুলবে না এত ভোরে, তার জন্য জিরে পাউডার আমি দিয়ে দিয়েছি, ভাজা জিরে পাউডার দিয়ে দিয়েছি, হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই করার চেষ্টা করেছি। তো এখানে সুজির 1 প্যাকেট নিয়েছি, সুজির 1 প্যাকেট নেওয়ার পরে আমি অল্প অল্প করে সুজিটা অ্যাড করছি। তোমরা অবশ্যই অল্প অল্প করে সুজিটা অ্যাড করবে, কেননা টাইট হয়ে গেলে আবার তখন জল অ্যাড করতে হবে, তখন মুশকিল হয়ে যাবে। তো যতটা পারবে চেষ্টা করবে জলটা কম দেওয়ার। তো ডালের লেগে একটু পরিমাণ আমার জলটা দেওয়া বেশি হয়ে গিয়েছিলো মনে হচ্ছে, তার লেগে 1 প্যাকেট সুজি লেগেছে, নাহলে হাফ প্যাকেট সুজিতেই হয়ে যায়। তো এটাকে আগের দিনে রাতে আমি ফরমেট করতে দিয়েছি, আর হচ্ছে তারপরের দিনে সকালবেলায় চলে এসেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যেহেতু সুইট কর্নগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজেতে, এইটা বার করে নিয়ে লবণ মাখিয়ে নিচ্ছি, আলুটাকে মানে সিদ্ধ করতে দিচ্ছি প্রেসার কুকারে। আলুটা অনেকটাই নিয়েছি, আলু যেহেতু তরকারি হবে বলে আলুটা আমি একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি, ওর জন্য অনেকটা আলু দেখাচ্ছে এখানে। তোমরা তোমাদের পরিমাণ মতন আলুটা দিয়ে দিবে। তো এইখানে আলুটা আমার জল দিয়ে সিদ্ধ করতে বস করে দিচ্ছি। আর এই ধারে দেখো, তোমরা দেখতে পাবে ফরমেট করেছি, কত সুন্দরভাবে ফরমেটটা হয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা ফেপেছে। এটা যদি আউটুন বড় পাত্র হতো আউটুন বড় ফাপতো, কিন্তু দেখো তাহলে সাউথ ইন্ডিয়ান ডিশ হলো না বলো। ফরমেট জিনিসটাই হওয়া মানেই সাউথ ইন্ডিয়ান ডিশ বোঝাই, আমরা এক পক্ষে বুঝি। আর ফরমেট জিনিসটা যত বেশি খাবে তত ভালো, কেননা আমাদের শরীরের গুড ব্যাকটেরিয়া তৈরি মানে করতে সাহায্য করে ফরমেট জিনিসটা খেলে। আর হচ্ছে আমরা যদি জাঙ্কস ফুড বা মানে স্টিকি ফুডগুলো এগুলো যদি আমরা মানে মানে যদি অ্যাভয়েড করতে পারি অবশ্যই ভালো, আর অ্যাভয়েড করা শরীরের পক্ষে খুবই ভালো। তো আমি এগুলো স্টিমারে দিয়ে দিচ্ছি। তো তোমাদের যদি ইডলি মেকার থাকে তাহলে অবশ্যই ইডলি মেকার দিয়ে করবে, কিন্তু আমি ইডলি মেকার দিয়ে করছি না, আমার কাছে ছিল, কিন্তু আমি এমনি ছোটো ছোটো বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে সিদ্ধ করে নিচ্ছি, কেননা ভিতরে আলুর পুর দেবো বলে সিদ্ধ করে নিচ্ছি আমি। মাঝখানে কীভাবে আলুর পুরটা দিচ্ছি সেটাও দেখতে থাকো, এবং সুইট কর্নটা কীভাবে দিচ্ছি সেটাও দেখতে থাকো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, যাতে পরের ভিডিওতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি তার লেগে। আর হচ্ছে তোমরা হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা অনায়াসে পৌঁছে যাও, দেখতে পাও, যাতে তোমাদের কাছে পৌঁছে যায় যেন। আর হচ্ছে এখানে তেল দিয়ে দিচ্ছি সামান্য, তার মধ্যে গোটা জিরে থাকলে ভালোই দিতে পারো তোমরা। আমার কাছে গোটা জিরে ছিল, কিন্তু এই সময় এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না, তার লেগে আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ আর হচ্ছে ভাজা জিরের পাউডারটা শুকনো লঙ্কার সঙ্গে যেটা মিক্স করা থাকে সেটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, দিয়ে আলুগুলো দিয়ে ভালোটি করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আলুর পুর আমার রেডি হয়ে গেছে। আর যেহেতু নিরামিষ করছি বললাম, ওই জন্য পেঁয়াজ রসুন দিইনি। আর আমিষের দিনে হলে তোমরা অবশ্যই পেঁয়াজ আলুর পুরেতেও পেঁয়াজ দিতে পারো, আর হচ্ছে ডালের যে ব্যাটারটা আছে সেটাতেও পেঁয়াজ দিতে পারো। এখানে দেখো তাজা তাজা ক্যারি পাতা, আমাদের যেহেতু গাছের মানে ক্যারি পাতা, হাতে লাগানো ক্যারি পাতা, তো খুবই ভালো। ক্যারি পাতা আমি তুলে নিয়ে এসেছি, সেগুলোকে আমি কাটছি। দেখো
কত সুন্দর তাজা তাজা, তাই না কি? আর এইখানে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, তোমরা চাইলে গোটা গোটাই রাখতেই পারো কারি পাতা। আর এইখানে আমি অনেকটা পরিমাণ তিল নিয়ে নিয়েছি, যেহেতু চাষের তিল, ঘরের অ্যাভেলেবেল কারি পাতা, তা মানে অতটা মানে অসুবিধা হয় না, তো বেশি দিই আমি। তো তিল এবং কারি পাতা খেতে ভালো লাগে, যাদের ভালো লাগে না তারা অ্যাভয়েড করতে পারো। এইগুলো দেখো স্টিমারে সিদ্ধ করতে দিয়েছিলাম, সেগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আমি গরম গরমই নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা ধোয়া উঠছে, আমি হাত দিতে পারছি না, টাওয়ালে করে ধরে তারপরে আমি করছি, এতটাই প্রচণ্ড পরিমাণ গরম ছিল। তোমরা ঠান্ডা হলে করবে, কিন্তু আমার কাছে টাইম ছিল না বলে আমি গরম গরমই বার করে নিয়েছি। এটা বাচ্চাদের টিফিন থেকে বড়দের টিফিন সমস্ত সবাই খেতে পারবে, এটা কোনো অসুবিধা নেই। কেননা বাচ্চাদের টিফিনে দিলে খুবই ভালো, হেলদি প্রসেসে হচ্ছে এবং বাচ্চারা খুব অনাহাসেও কিন্তু খেয়ে নেয়। তো এটা দেখলাম যে আলুটা দিলে অনেকটা, দুটো যদি দিয়ে দিই তাহলে অনেকটা দেখলাম যে মোটা হয়ে যাচ্ছে, তার ফলে ওদের টিফিন কৌটোটা যেহেতু পাতলা পাতলা, তো ওই জন্যই ধরবে না বলে মাঝখান থেকে কেটে নিয়ে ভিতরে আলুর পুর এবং সুইট কর্ন দিয়ে ভালোটি করে তিল মাখিয়ে এটাকে আমি তাওয়ার মধ্যে ফ্রাই করে নেব। তোমরা চাইলে তাওয়ার মধ্যে ফ্রাই করতে পারো, বা ননস্টিক যদি স্যান্ডউইচ করা তাওয়া থাকে তাহলে তার মধ্যে ফ্রাই করতে পারো। তা আমি দুটোতেই দেখাবো, তোমরা দুটোই দেখতে থাকো। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং সাবস্ক্রাইব করলে কি হয় না, নতুন নতুন ভিডিওগুলো যেগুলো করবো সেগুলো তোমাদের অনায়াসেই তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? এটা দেখো আমি পুরোটাই করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো শুধু। দেখো তাওয়া নিয়ে নিয়েছি, রুটি করার যে তাওয়া হয় নর্মাল তাওয়া, এইখানে কিন্তু তেল ইউজ করছি। দেখো বাকি প্রসেসটা হয়েছে কিন্তু একটুকুনো তেল ইউজ হয়নি, শুধু যে আলুর পুরটাতে অল্প পরিমাণ তেল দিয়েছি, তাছাড়া এখানে কিন্তু তেল ইউজ হয়নি। তো একটুখানি সামান্য তেল খেলে অতটা ক্ষতি হয়নি, কিন্তু আমরা যদি প্রত্যেকটা দিন যদি তেল অনেক বেশি খাই তখন আমাদের শরীরে কিন্তু এফেক্ট একটা পড়ে। তাই অনেক সময় দেখা যায় যে নিউট্রিশনরা বলে কি তুমি যতটা পরিমাণ তেল কম করা যায় ততটাই ভালো, কিন্তু এইখানে বেশি তেল লাগে না তৈরি করতে, তো আমরা অনায়াসেই এটা বানিয়ে নিতে পারি। এটা তাওয়াই বলে একটু তেলটা লাগছে, যদি স্যান্ডউইচ প্যানে করো বা সেইখানে কিন্তু তেল লাগে না, আমি সেটাতেও করে দেখাবো, সেখানে কিন্তু তেল লাগে না। দেখো এটা আমি কারি পাতা এবং তিল দিয়ে করতে দিয়েছিলাম, দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে এবং সফট কি দেখো, আর কত জালিদারও বেঁধেছিল। তো এইখানে তিল এবং কারি পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, এমনি করে সবগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আর উপর থেকে তিল ছড়িয়ে দিচ্ছি। আর এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদের কি ওইখানে বৃষ্টি হচ্ছে? তোমরা একটু জানাও তো একটু কমেন্টের মাধ্যমে। মাসালদারে বৃষ্টি নেমেছে, জানি না কি হবে এখন। তো এরকম করে সুইট কর্ন দিচ্ছে, আর তোমরা চাইলে সুইট কর্নের পরিবর্তে অন্য কিছুও দিতে পারো, বা আলুর পরিবর্তে অন্য কিছুও তোমরা দিতে পারো, কিন্তু আমার আলুটা এটার সঙ্গে মনে হয় ভালো যাবে, তার লেগে দেখো এরকম স্যান্ডউইচ প্যানের মধ্যে আমি কিন্তু তেল দিইনি, তার মধ্যে উপরে তিল নিচেই তিল দিয়ে করে দিয়েছিলাম, বেশ ভালো। একটু একটা পুড়ে গিয়েছিলো কিন্তু কোনো অসুবিধা হয় না। এটা তোমরা টমেটো সসের সঙ্গে খেতে পারো বা চায়ের সঙ্গে খেতে পারো, খুবই ভালো লাগে। দেখো কতটা ভিতরটা তোমাদেরকে খুলে দেখালাম, দেখতে পেয়েছো কত জোরে মেঘ ডাকছে। তো চলো, এত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুব দারুণ। তোমরা কবে কি বানাচ্ছ সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, ঠিক আছে? আর তোমরা অবশ্যই কেমন লেগেছে সেটাও জানাবে। ওকে, বাই বাই।